প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি তাবিন্দা নাজ, প্রভাষক গণিত, দৌলতপুর কলেজ দিবানৈশ, দৌলতপুর খুলনার পক্ষ থেকে তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি তোমাদের আজকে উচ্চতর গণিত আমি তোমাদের আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার এক্সারসাইজ 3 এর কিছু অঙ্ক করাবো। আমি আমার গত ক্লাসে তোমাদের এক্সারসাইজ 3 এ জটিল সংখ্যা করতে যেগুলো সূত্র লাগবে সেগুলো আলোচনা করেছিলাম। সেই সূত্রগুলোর সাহায্যে আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার এক্সারসাইজ 3A এর অঙ্কগুলো করতে চেষ্টা করব। জটিল সংখ্যা, তাহলে আসো প্রথমে আজকে আমরা যে অঙ্কটি দেখব তা হলো 5-এর 6 নাম্বার। 5-এর 6 নাম্বার অঙ্কটা খেয়াল করো। এখানে কি বলা আছে? 5-এর 6 1 plus I by 1 minus I এর হোল কিউব সংখ্যাটিকে a plus IB আকারে প্রকাশ করো। আকারে প্রকাশ করো। সলিউশন। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যাটি এই সংখ্যাটাকে আমাদের a প্লাস IB আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। জটিল সংখ্যার আকার হচ্ছে আমাদের a প্লাস IB। এভাবে আমি যেভাবে প্রকাশ করব সেটা হচ্ছে, প্রকাশ করার নিয়মটা হচ্ছে হরে কি আছে সেটি খেয়াল করতে হবে। হরে যদি মাঝে মাইনাস থাকে তাহলে এর বিপরীতটা দিয়ে প্লাস দিয়ে a মাইনাস বি থাকলে a প্লাস বি দ্বারা, অথবা a প্লাস বি থাকলে a মাইনাস বি দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 1 মাইনাস i আছে, তাহলে আমি লব ও হরকে গুণ করব 1 প্লাস i দ্বারা। তাহলে 1 প্লাস i ইন্টু 1 প্লাস i এর হোল কিউব। তাহলে 1 প্লাস i এর হোল স্কয়ার বাই 1 স্কয়ার মাইনাস i স্কয়ার এর হোল কিউব। তাহলে এটা হোল স্কয়ার ভেঙে দিয়ে a প্লাস বি হোল স্কয়ার ভেঙে দিলে 1 প্লাস 2i প্লাস i স্কয়ার ভাগ 1 মাইনাস, আমরা জানি i স্কয়ারের মান হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 এর হোল কিউব, যেহেতু i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। এবার এই i স্কয়ারের মানটাও বসিয়ে দেব ভাগ 2 এর হোল কিউব। তাহলে এখানে 1 1 কেটে যাবে, 2i বাই 2 এর হোল কিউব, 2 2 কাটা, তাহলে থাকে i কিউব। এই i কিউব এটার অর্থ হচ্ছে কিন্তু আমার 0 প্লাস i কিউব। এখানে 1 লেখা যায়, তাহলে দেখো 1 ইন্টু i কিউব, অর্থাৎ এর মান এখানে 0
আর বি এর মান হচ্ছে এখানে 1। তাহলে এটা হচ্ছে আমার a প্লাস ib আকারে প্রকাশ। আমি এভাবে লিখবো না, আমার এই i কিউব এটাই আমার হবে a প্লাস ib আকারে প্রকাশ। তাহলে এই অঙ্কটা আমাদের শেষ। এর পরে আমরা পরবর্তী আরেকটি অঙ্ক দেখব, সেটা হচ্ছে 9 এর 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 9 এর 3 এ বলা আছে z = x + iy হলে নয়ের 3 নাম্বার z = x + iy হলে এবং mod of 2z - 1 equal to mod of z - 2 হলে প্রমাণ করো যে x² + y² equal to 1। সলিউশন। তাহলে দেয়া আছে আমাদের z = x + iy এবং mod of 2z - 1 equal to mod of z - 2। এখানে z এর মান আমার দেয়া আছে, z এর মানটা আগে আমি বসিয়ে দেব। তাহলে 2 × x + iy - 1 এর mod equal to mod of x + iy - 2। এবার মডের ভিতরে আমরা বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আলাদা করে লিখব। তাহলে 2x - 1 + 2y × i। তাহলে এখানে আমার বাস্তব অংশ হচ্ছে 2x - 1 এবং অবাস্তব অংশ হচ্ছে 2y। একইভাবে এটাও বাস্তব অংশ x - 2 আর অবাস্তব অংশ হচ্ছে y i। এবার আমরা মডটা ভেঙে দেব। মড ভেঙে দিলে আমাদের সূত্র, মডের সূত্রটা কি ছিল? √x² + y² অর্থাৎ বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার। তাহলে বাস্তব অংশ 2x - 1 এর স্কয়ার প্লাস অবাস্তব অংশ হচ্ছে 2y এর ইকুয়াল টু √, একইভাবে এটাও বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার। এবার উভয় পক্ষ বর্গ করে দেই। বর্গ করে দিলে আমার রুট উঠে যাবে। তাহলে 2x - 1 এর হোল স্কয়ার প্লাস 4y² ইকুয়াল টু x - 2 এর হোল স্কয়ার প্লাস y²। এবার ভেঙে দেই। তাহলে 4x² - 4x + 1 + 4y² equal to x² - 4x + 4 + y²।
এবার সব এক পাশে নিয়ে আসি, সব এক পাশে এনে গুছিয়ে লিখলে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার 4x কাটা প্লাস 1 আর হচ্ছে -3 ইকুয়াল টু 0। 3 কমন নিয়ে নিই, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের প্রমাণ এটাই করতে বলেছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। আমাদের প্রমাণ হয়ে গেছে। এরপরে প্রায় এই ধরনেরই আরেকটা অঙ্ক আমরা দেখি। এটা ক্যালকুলেশনটা আমাদের খুবই সহজ ছিল, সহজে চলে আসছে। এরপরে আমরা 9 এর 5 নম্বর অঙ্কটা দেখি। 9 এর 5 নম্বরে আমাদের বলা আছে mod of z plus 1 mod of z plus 1 plus mod of z minus 1 equal to 4 হলে প্রমাণ করো যে थ्री एक्स स्क्वायर प्लस 4y स्क्वायर इक्वल टू 12, যেখানে z इक्वल टू x प्लस I y। सॉल्यूशन তাহলে দেয়া আছে আমাদের mod of z plus 1 plus mod of z minus 1 equal to 4 এবং z equal to x plus I y। তাহলে আগের অঙ্কটির মতোই আমরা এখানে z এর মানটা বসিয়ে দেব। তাহলে mod of x plus iy plus 1 plus mod of x plus iy minus 1 equal to 4। এবার আমরা বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করে দিই। তাহলে এখানে আমার বাস্তব অংশ x plus 1 আর অবাস্তব অংশ হচ্ছে I y। এখানে মডের ভিতরে আমার বাস্তব অংশ x minus 1 আর অবাস্তব অংশ I y equal to 4। এখন দুটো রুট একসাথে নিয়ে এখানে করা যাবে না, একটা আমরা মডকে ওপাশে নিয়ে যাই। আগে মডটা ভেঙে দিই। তাহলে মড ভাঙলে রুট ওভার বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার প্লাস একইভাবে এটাও মড ভাঙলে বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার ইকুয়াল টু 4। এখন এখানে আমরা একটা রুটকে ওর পাশে নিয়ে যাই। তাহলে রুট ওভার x plus 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস রুট ওভার x minus 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এবার উভয় পক্ষ আমরা বর্গ করে দেব। উভয় পক্ষ বর্গ করে দিলে এখানে x plus 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু
a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার করলে রুটটা উঠে যাচ্ছে x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 16 মাইনাস 8 ইন্টু রুট ওভার x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে x প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 এর হোল স্কয়ার, এটি করলে আমাদের কি আসে, x স্কয়ার কেটে যাবে, 1 1 কেটে যাবে, তাহলে থাকবে 2x প্লাস 4x y স্কয়ার কাটা 4x ইকুয়াল টু 16 মাইনাস 8 ইন্টু রুট ওভার x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। উভয় পক্ষ থেকে এখান থেকে 4 কমন নিয়ে উভয় পক্ষ থেকে কেটে দিই, তাহলে x ইকুয়াল টু 4 মাইনাস 2 ইন্টু রুট ওভার x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। ফোরটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু রুট ওভার x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই, তাহলে x মাইনাস 4 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু রুট উঠে যাবে x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে আসে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল টু 4 ইন্টু x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার। এবার আমরা গুছিয়ে লিখি, সব এক পাশে গুছিয়ে যদি লিখি তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 মাইনাস 4x স্কয়ার প্লাস 8x মাইনাস 4y স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মাইনাস 3x স্কয়ার মাইনাস 4y স্কয়ার 8x বাদ যাবে, 16 4 থেকে গেলে প্লাস 12 ইকুয়াল টু 0 মাইনাস, তারপরে 3x স্কয়ার মাইনাস 4y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 12। উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়ে কেটে দিই, অতএব 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 12। আমার এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমার প্রমাণ হয়ে গেল প্রুফ। আজ এ পর্যন্তই, আশা করি তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো অনুশীলন করবে এবং এই ধরনের বহু অঙ্ক বইতে আছে এবং পরীক্ষায় পড়ে, বইগুলো দেখে দেখে যেগুলো অঙ্ক সালে পড়েছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সাথে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।